তোমাকে ঘুমালে একটা জীবন্ত পরী মনে হয়। ওয়াক ওয়াক, এইরকম ফিল হচ্ছে কেন? কোথায় যাচ্ছেন? থাকেন না প্লিজ। স্যার, আপনার আগামীকালকে শিডিউল হলো। ওহ সরি, আমি পরে আসছি। দাঁড়াও, বলো। ওকে ওকে, থাকুন না প্লিজ। আপনি চলে গেলে যদি ওরা আবার এসে আমাকে মারে। ও, কাল সকাল 8টায় একটা মিটিং আছে। কিছু বলবেন? এখন যাও, পরে শুনবো এগুলো। আচ্ছা, আমি থাকছি এখানে, তুমি ঘুমাও নিশ্চিন্তে। এটা কোথায় আমি? আমার বাসা তো মনে হচ্ছে না। ওকে, ইয়াশ। জেনির মনে পড়ে যায় ও এখানে কিভাবে এসেছে। থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। আউ, ছাড়ুন, আমি ঘুমাবো। আপনি না থাকলে ওরা আমাকে মেরেই ফেলতো। আও, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সামান্য। এটা সামান্য? ইয়াশ জেনির ক্ষতস্থানে যত্ন সহকারে মেডিসিন দিয়ে দেয়। ঘুমাও, এখন ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনি যাবেন না কোথায় বলছি। জেনি ঘুমিয়ে গেলে হঠাৎই ইয়াশ খেয়াল করে তার মুখ দিয়ে রক্ত আসছে। গুড মর্নিং ম্যাডাম। এই আপনারা কারা? স্যার আপনার জন্য নিজে পছন্দ করে এগুলো পাঠিয়েছেন, তার মধ্যে একটা পরে নিচে আসতে বলেছেন। ইয়াশ বলেছে? জি ম্যাডাম। এতগুলো খাবার কি আমাকে খেতে হবে? জি না ম্যাডাম, আপনার যেগুলো পছন্দ সেটাই খাবেন। ইয়াশ কোথায়? উনি অফিসে ম্যাডাম। এত সকালে? আমি কি আপনাকে হেল্প করব? না না, আমি পারবো সামলাতে। ওহ, আপনার জন্য একটা গিফট আছে, আমি নিয়ে আসছি। এই নিন ম্যাডাম। কে আসছে মনে হয়? ইয়াশ, চলুন দেখি। ও আচ্ছা, তুমি ওই সেই মেয়ে মেড? জি ম্যাডাম, এটা ধরো। আসসালামু আলাইকুম। ওকে পেয়ে তো মনে হয় আমাকে দেখতেই পাচ্ছ না। আসলে স্যার ওনাকে খেয়াল রাখার জন্য আমাকে বলে গেছেন। খুব ভালো, রিমি ম্যাডাম এসেছেন, ঝামেলা করতে পারেন। আমার জন্য চা নিয়ে আসো, এক্ষুনি আনছি। এই নিন। ওইখানে কতদিন থাকবে? জানি না ম্যাডাম, তবে মোটেও ওকে আমার পছন্দ না। আমি কতদিন থাকছি সেটা তোমার চিন্তা করবে না। মনে রেখো, আমি ওর গার্লফ্রেন্ড আর তুমি ওর ফ্রেন্ড।